अस्सलाम वालेकुम वरहमतुल्लाहि वबरकातुह। ফার্সি কি পেহলে কিতাব ক্লাস 91 পার্ট 2 তে আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। আজকে আমরা হারচে আ নাকাস থেকে সুলুস ফারসাঙ্গে হাস্ত এর শেষ পর্যন্ত আলোচনা করব ইনশাআল্লাহ। চলুন মূল আলোচনা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। সকলে স্ক্রিনের প্রতি লক্ষ্য করুন, দেখবেন দেওয়া রয়েছে হারচে আ নাকাস উযু বাশাদ নাকাস আন্দার তায়াম্মুম ও বাশাদ। হারচে অর্থ হলো যা কিছু, আ নাকাদ অর্থ হলো ভঙ্গকারী, উযু অর্থ হলো অজু, বাশাদ অর্থ হলো হবে। হারচে আ নাকাস উযু বাশাদ এতটুকু অর্থ হলো যা কিছু অজু ভঙ্গকারী হবে। নাকাস আন্দার অর্থ হলো ভঙ্গকারী, তায়াম্মুম অর্থ হলো তায়াম্মুম, উ অর্থ হলো তা, বাসাদ অর্থ হলো হবে। আমরা এখানে অনুবাদের সৌন্দর্যের জন্য এই ভঙ্গকারীর সাথে একটা অবৃদ্ধি করব। এমত অবস্থায় অনুবাদ দাঁড়াবে এরকম যে তা তায়াম্মুম ভঙ্গকারীও হবে, তা তায়াম্মুম ভঙ্গকারীও হবে। অর্থাৎ নাকাস আন্দার তায়াম্মুম উ বাসাদ এতটুকুর অর্থ হবে তা তায়াম্মুম ভঙ্গকারীও হবে। তাহলে আমরা হারচে আ নাকাস উযু বাশাদ নাকাস আন্দার তায়াম্মুম ও বাশাদ এতটুকুর অনুবাদ বুঝতে পারলাম এই যে যা কিছু অজু ভঙ্গকারী হবে তা তায়াম্মুম ভঙ্গকারীও হবে। এখানে এই যে ভঙ্গকারী এরপরে যে ও শব্দটাকে আমরা বৃদ্ধি করেছি, এটাকে আমরা অনুবাদের সৌন্দর্যের জন্য বৃদ্ধি করেছি। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এরপর দেখুন লেখা রয়েছে ওয়াকে কাদের শাবাদ বার আবে তাহুর জু শাবাদ দর জামা তায়াম্মুম দর। ওয়া অর্থ হলো আর, আকে অর্থ হলো যখনই কোনো ব্যক্তি, কাদের অর্থ হলো সক্ষম, শাবাদ অর্থ হলো হবে, বার আব অর্থ হলো বার আবে তুহুর অর্থ হলো পবিত্র পানির উপর, বর অর্থ হলো উপর, আব অর্থ হলো পানি, তুহুর অর্থ হলো পবিত্র, বার আবে তুহুর অর্থ হলো পবিত্র পানির উপর। এতটুকু অর্থ হলো এই যে এতটুকু তার উদ্দেশ্য হলো ও আকে কাদের শাবাদ বার আবে তুহুর। এতটুকু অর্থ হলো যখনই কোনো ব্যক্তি পবিত্র পানির উপর সক্ষম হবে, পবিত্র পানির উপর দ্বারা উদ্দেশ্য হলো পবিত্র পানি ব্যবহারে সক্ষম হবে। যখনই কোনো ব্যক্তি পবিত্র পানি ব্যবহারে সক্ষম হবে, জু শাবাদ দর জামা তায়াম্মুম দর, জু তার থেকে, শাবাদ হবে, দর জামা তখনই, তায়াম্মুম অর্থ হলো তায়াম্মুম, দর অর্থ হলো নষ্ট। জু শাবাদ দর জামা তায়াম্মুম দর এতটুকু অর্থ হলো তখনই তার থেকে তায়াম্মুম নষ্ট হবে অথবা তায়াম্মুম দূর হয়ে যাবে বা ভেঙে যাবে। তাহলে আমরা বুঝতে পারলাম ও আকে কাদের শাবাদ বার আবে তুহুর জু শাবাদ দর জামাত তায়াম্মুম দর। এতটুকুর অর্থ হলো যখনই কোনো ব্যক্তি পবিত্র পানি ব্যবহারে সক্ষম হবে তখনই তার থেকে তায়াম্মুম দূর হয়ে যাবে। এখানে আমরা আরো একটি অনুবাদ করতে পারি, তাহলে এই যে তখনই তার থেকে তায়াম্মুম ভেঙে যাবে। আবার আপনি যদি দূর হয়ে যাবে বলেন তাও হয়ে যায়, কোনো সমস্যা নেই। তবে এখানে আপনি দুইটি অনুবাদ করতে পারেন, অর্থাৎ ভেঙে যাবেও বলতে পারেন, আবার দূর হয়ে যাবে বলতে পারেন, আবার নষ্ট হয়ে যাবে এটাও বলতে পারেন, কোনো সমস্যা নেই, একটা বললেই হবে। আশা করি আপনারা এই ভারতের অনুবাদটা বুঝতে পেরেছেন। এরপর দেখুন লেখা রয়েছে আর কে মাইলে যে আব দূর বুয়াদ এ তায়াম্মুম দর আ তুহুর বুয়াদ। হার কে অর্থ হলো যে ব্যক্তি, মাইলে অর্থ হলো 1 মাইল, যে অর্থ হলো থেকে, হার কে মাইলে যে অর্থ হলো যে ব্যক্তি 1 মাইল থেকে, আব অর্থ হলো পানি, দূর অর্থ হলো দূরে, বুয়াদ অর্থ হলো থাকবে। তাহলে হার কে মাইলে যে আব দূর বুয়াদ এতটুকুর অর্থ হলো যে ব্যক্তি পানি থেকে 1 মাইল দূরে থাকবে। এ তায়াম্মুম অর্থ হলো এই তায়াম্মুম, দর অর্থ হলো জন্য, আ অর্থ হলো তার, তুহুর অর্থ হলো পবিত্রকারী, বুয়াদ অর্থ হলো হবে। তাহলে আমরা বুঝতে পারলাম এই তায়াম্মুম দর আ তুহুর বুয়াদ এতটুকুর অর্থ হলো এই তায়াম্মুম
তার জন্য পবিত্রকারী হবে। তাহলে পুরো ইবারতের অর্থ দাঁড়ালো এই যে, যে ব্যক্তি পানি থেকে 1 মাইল দূরে থাকবে এই তায়াম্মুম তার জন্য পবিত্রকারী হবে। এখানে হয়তো অনেকের মনেই একটা প্রশ্ন জেগেছে, তাহলে এই যে তুহুর অর্থ হলো পবিত্র, তাহলে কেন আমরা এখানে পবিত্রকারী অনুবাদ উঠিয়েছি? এর অর্থ হলো এই যে তুহুর এটি একটি মাসদার, আর মাসদার আপনার ইসমে ফাইল ইসমে মাফউলের অর্থে ব্যবহৃত হতে পারে। কাজেই যখন আমরা দেখব যে মাসদারের যে অনুবাদ রয়েছে, অর্থাৎ মাসদারের যে অনুবাদগুলো আমরা বইয়ের মধ্যে লেখা পাই ইসমে ফাইল ইসমে মাফউলের অনুবাদ ব্যতীত, এই অনুবাদকে যখন আমরা বাক্যের মধ্যে ব্যবহার করব, আর ওই অনুবাদটাকে বাক্যের মধ্যে ব্যবহার করার দ্বারা অনুবাদটা অসুন্দর হবে, তখন আমরা ইসম ফাইল অথবা ইসম মাফউলের অনুবাদটাকে গ্রহণ করব মাসদার থেকে। খোলাসা কথা হলো এই যে, যখনই আমরা মাসদারের যে প্রকৃত অর্থ রয়েছে ওই অর্থটাকে বাক্যের মধ্যে ব্যবহার করলেন, অনুবাদটা যখন অসুন্দর হবে, তখন আমরা মাসদার যেহেতু ইসম ফাইল অথবা ইসম মাফউলের অর্থে ব্যবহৃত হতে পারে, এই কারণে আমরা ওই সময় বাক্যের অনুবাদের ক্ষেত্রে লক্ষ্য করব কোনটা অনুবাদের মধ্যে বেশি ফিট খায়, অর্থাৎ ইসম ফাইলের অর্থ নাকি ইসম মাফউলের অর্থ বেশি ফিট খায়। যেটা আপনার অনুবাদকে সুন্দর করবে সেই অনুবাদটাকেই আমরা গ্রহণ করব। এখানে যেহেতু আপনার ইসম ফাইলের অনুবাদটা বাক্যের সৌন্দর্যকে আরো বৃদ্ধি করে এবং শ্রোতাকে খুব সহজে বাক্যের মর্মার্থ বুঝতে সহায়তা করে, এই কারণে আমরা তুহরের অনুবাদ পবিত্রকারী নিয়েছি। এখানে যদি আমরা তুহরের অনুবাদ পবিত্র নিতাম তাহলে বিষয়টা ওইরকম স্পষ্ট হতো না, এ কারণে আমরা এখানে পবিত্রকারী মানে অনুবাদটাকে গ্রহণ করেছি। আশা করি বিষয়টা স্পষ্ট হয়েছে। আমি আপনাদের সুবিধার্থে এই বাক্যের অনুবাদটা আরো একবার বলতেছি। অনুবাদ হলো এই যে, যে ব্যক্তি পানি থেকে 1 মাইল দূরে থাকবে এই তায়াম্মুম তার জন্য পবিত্রকারী হবে। এরপর দেখুন লেখা রয়েছে দরবওয়াদ আব কমতর আজমাইলে নিস দর না রওয়াশ কিলে। এখানে একটা বিষয় আপনারা খেয়াল করবেন, অনুবাদের মধ্যে কিন্তু মানে অনুবাদ না দুঃখিত, উচ্চারণের ক্ষেত্রে কিন্তু আমি দর না রওয়াশ উচ্চারণ করেছি, এখানে কিন্তু আমি ইয়ার উচ্চারণ করিনি। এখানে ইয়ার উচ্চারণটা হবে না। আসলে এখন আপনারা প্রশ্ন করতে পারেন কোথায় কোথায় ইয়ার উচ্চারণ হবে, কোথায় কোথায় হবে না। এই সমস্ত বিষয়ের কোন সুনির্দিষ্ট নিয়ম নেই। কিছু কিছু জিনিস থাকে আপনার সামাই অর্থাৎ শ্রবণের উপর নির্ভরশীল। যারা আপনার ফার্সিবিদ রয়েছেন তারা যেখানে বলবে যে এখানে আমরা ইয়ার উচ্চারণ করবো না, সেখানে আমাদেরকে মেনে নিতে হবে। এরকম ব্যবহার বেশি করে আপনার আরবিতে পাওয়া যায়। আর শুধুমাত্র আরবি ভাষার মধ্যে যে এরকম ব্যবহার রয়েছে বিষয়টা এরকম না, আপনার প্রত্যেকটা ভাষার মধ্যেই কিছু কিছু শব্দ কিছু কিছু বাক্য এমন রয়েছে যেগুলো নিয়মের পরিপন্থী, কিন্তু যাদের মাতৃভাষা তারা যেভাবে বলে আমাদেরকে সেভাবে মেনেই নিতে হয়। এই কারণে আমরা এখানে ইয়ার উচ্চারণ করব না, কারণ এখানে আপনার যারা ফার্সি পড়াশোনা করে তারা এখানে ইয়ার উচ্চারণ করে না, তাই আমরা এখানে ইয়ার উচ্চারণ করব না। এর কোনো সুনির্দিষ্ট নিয়ম নেই যে আমি আপনাকে বলবো যে আপনারা এখানে ইয়ার উচ্চারণ করবেন এখানে ইয়ার উচ্চারণ করবেন না। তবে বেশিরভাগ ক্ষেত্রে যে নিয়মটা আলোকে আমরা বুঝতে পারি যেখানে ইয়ার উচ্চারণ হবে কি হবে না, সেটা হলো এই যে, যদি আপনার কোন শব্দের মধ্যে একই সঙ্গে ওয়াও আলিফ ইয়া আসে তাহলে এমত অবস্থায় ইয়ার উচ্চারণ হবে না। এখানে যেহেতু ধর না রওয়াশ একই সঙ্গে ওয়াও আলিফ ইয়া এসেছে, এ কারণে আপনার ইয়ার উচ্চারণ হবে না। আরো কিছু নিয়ম রয়েছে, সেগুলো আমরা ইনশাআল্লাহ পরবর্তীতে কোন একদিন কোন একটি ভিডিওতে আলোচনা করব। তবে আজকের ভিডিওতে এতটুকুই মনে রাখবেন, কোথাও যদি আপনার ওয়াও আলিফ ইয়া একসাথে আসে তাহলে বেশিরভাগ সময় আপনার ইয়ার উচ্চারণ হয় না। আশা করি উচ্চারণটা বুঝতে পেরেছেন। এখন আমরা অনুবাদ জানবো। দর অর্থ হলো যদি, বুয়াদ অর্থ হলো থাকে, আব অর্থ হলো পানি, কমতর অর্থ হলো কম। আমরা এখানে অনুবাদের সৌন্দর্যের জন্য অনুবাদ উঠাবো কমের মধ্যে। দরবদ আব কমতর অর্থ হলো যদি পানি কমের মধ্যে থাকে। আজ অর্থ হলো থেকে, মাইলে অর্থ হলো 1 মাইল। দরবদ আব কমতর আজ মাইলে এতটুকু অর্থ হলো যে যদি পানি 1 মাইল থেকে কমের মধ্যে থাকে। নিস্ট অর্থ হলো নেই। দর না রওয়াশ অর্থ হলো নাজায়েজ হওয়ার ব্যাপারে। কিলে অর্থ হলো কোনো মতানৈক্য। দর না রওয়াশ কিলে অর্থ হলো নাজায়েজ হওয়ার ব্যাপারে কোনো মতানৈক্য নেই। তাহলে পুরো ইবারতের অর্থ হলো এই যে, যদি পানি 1 মাইল থেকে কমের মধ্যে থাকে তাহলে তায়াম্মুম নাজায়েজ হওয়ার ব্যাপারে কোনো মতানৈক্য নেই।
এখানে আমরা অনুবাদের সৌন্দর্যের জন্য তায়াম্মুম এনেছি, মানে তায়াম্মুম শব্দটাকে যুক্ত করেছি অনুবাদের ক্ষেত্রে। এখন প্রশ্ন হলো তায়াম্মুম শব্দটাকে আমরা কোথা থেকে পেলাম? এর উত্তর হলো এই যে, যেহেতু তায়াম্মুম সম্পর্কে আলোচনা করা হচ্ছে, এই কারণে আমরা তায়াম্মুম শব্দটাকে অনুবাদের সৌন্দর্যের জন্য বৃদ্ধি করেছি। আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছেন। এরপর দেখুন লেখা রয়েছে মেরে দরসরা সুলুস ফরসাঙ্গাস্ত গর তরা দানিশাস্ত ও ফরহাং আস্ত। এখানে আপনাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে, তাহলে এই যে এর পূর্বে যতগুলো ইবারত পড়লাম সেখানে আমি বললাম মাইল, কিন্তু এখানে বললাম মিল, কারণ কি? এর উত্তর হলো কেউ কেউ আপনার এটাকে মিল পড়ে আর কেউ কেউ মাইলও পড়ে। আমার কাছে মনে হয় দুটি উচ্চারণই সঠিক, এই কারণে আমি দুই ভাবে পড়লাম, মাইলও বলা যায় মিলও বলা যায়। তবে আমি বলবো বাংলাদেশের শিক্ষা সিলেবাস অনুযায়ী আপনারা মিলে পড়বেন, এটাই ভালো হয় মাইলে পড়ার থেকে। মিল অর্থ হলো 1 মাইল, দর সরা অর্থ হলো শরীয়তের দৃষ্টিতে, মিল দর সরা অর্থ হলো শরীয়তের দৃষ্টিতে 1 মাইল হলো, এই হলোটাকে অতিরিক্ত অনুবাদের সৌন্দর্যের জন্য আনা হয়েছে। মিল দর সরা অর্থ হলো শরীয়তের দৃষ্টিতে 1 মাইল হলো। সুলুস অর্থ হলো 1/3, ফরসাঙ্গাস অর্থ হলো 1 ক্রোশ। তাহলে পুরো এবার অর্থ দাঁড়ালো এই যে শরীয়তের দৃষ্টিতে 1 মাইল হলো 1 ক্রোশের 1/3। এখানে সুলুস আর ফর সাঙ্গাস এই দুই শব্দের মধ্যে ইজাফতের সম্পর্ক থাকে, আমরা 1 ক্রোশের, এখানে ক্রোশ শব্দের পর একটা র বৃদ্ধি করেছি। এরপর দেখুন লেখা রয়েছে গর তোরা দানিশাস্ত ও ফরহাঙ্গাস। গর অর্থ হলো যদি, তরা অর্থ হলো তোমার, দানিশাস্ত অর্থ হলো জানা থাকে, ও অর্থ হলো এবং, ফরহাঙ্গাস অর্থ হলো জ্ঞান থাকে। এখানে আমরা অনুবাদের সৌন্দর্যের জন্য জ্ঞান থাকে এর পূর্বে সে সম্পর্কে এই কথাটুকু বৃদ্ধি করব। তাহলে এমত অবস্থায় এবার তো অর্থ ছাড়াবে এই যে, মানে পুরো এবার তো অর্থটা আমি বলতেছি, 1 মাইল হলো মানে শরীয়তের দৃষ্টিতে 1 মাইল হলো 1 ক্রোশের 1/3, যদি তোমার তা জানা থাকে ও সে সম্পর্কে জ্ঞান থাকে। এখানে সে সম্পর্কে যে আমি বৃদ্ধি করেছি এই কথাটুকু দ্বারা উদ্দেশ্য কি? সে সম্পর্ক এতটুকু দ্বারা উদ্দেশ্য হলো 1 ক্রোশ। আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। এরপর দেখুন লেখা রয়েছে সুলুস ফরসাং হাস্ত 4 হাসার আস কদম হায়ে আস্তার রহওয়ার। সুলুস অর্থ হলো 1/3, ফরসাং হাস্ত, ফরসাং অর্থ হলো ক্রোশের, হাস্ত অর্থ হলো হয়, 4 হাজার অর্থ হলো 4000 কদম। তাহলে সুলুস ফরসাং হাস্ত 4 হাজার, এতটুকু দ্বারা উদ্দেশ্য হলো এই যে, উদ্দেশ্য দ্বারা আমি এখানে বোঝাতে চাচ্ছি যে অনুবাদ হলো এরকম যে ক্রোশের 1/3 হয় 4000 কদম। এখানে মনে রাখবেন 4 হাজার দ্বারা উদ্দেশ্য হলো 4000 কদম। এরপর দেখুন লেখা রয়েছে আজ কদম হায়ে আস্তর ওয়াহওয়ার। আজ অর্থ হলো পরিমাণ হিসেবে বা অনুযায়ী, একটা অনুবাদ করলেই হবে। কদম হায়ে অর্থ হলো কদমের, এখানে কদম গুলো বললে আপনার অনুযায়ী উঠাতে হবে অনুবাদ আজের, আর যদি আপনি কদমের বলেন তাহলে আপনার আজের অর্থ পরিমাণ হিসেবে উঠাতে হবে, নতুবা আপনি অনুবাদ মিলাতে পারবেন না। আমি দুইভাবে অনুবাদ করে আপনাদেরকে বলবো ইনশাল্লাহ। আস্তর অর্থ হলো উট, রাহওয়ার অর্থ হলো চলন্ত। তাহলে এমত অবস্থায় পুরো ভারতের অর্থ হলো এই যে, পুরো ভারতের উদ্দেশ্য হলো আজ, এখান থেকে আজ কদম হায়ে আস্তর রাহওয়ার, এতটুকুর অনুবাদ হলো এই যে চলন্ত উটের কদমের পরিমাণ হিসেবে, মানে এই যে আমি পূর্বে যে বললাম ক্রোশের 1/3 হলো 4000 কদম, এই 4000 কদম কোন হিসেবে সেটা বলা হচ্ছে যে চলন্ত উটের কদমের পরিমাণ হিসেবে। আর আপনি যদি এখানে আজের অনুবাদ অনুযায়ী উঠান তাহলে অনুবাদটা হবে এরকম যে চলন্ত উটের কদম হিসেবে বা চলন্ত উটের কদম অনুযায়ী, অথবা আপনি অনুবাদ এভাবেও করতে পারেন চলন্ত উটের কদমের পরিমাণ হিসেবে, অথবা চলন্ত উটের কদম হিসেবে, অথবা চলন্ত উটের কদম অনুযায়ী, একভাবে অনুবাদ করলেই হবে। আশা করি আজকে ক্লাসের মধ্যে যে সমস্ত বাক্য অনুবাদ করা হয়েছে প্রত্যেকটি বাক্যের অনুবাদই আপনারা বুঝতে পেরেছেন। এরপরও যদি কোথাও কোনো অস্পষ্টতা থেকে যায় তাহলে অবশ্যই আপনারা তা আমাদেরকে কমেন্টে জানাবেন, আমরা ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার যথাযথ চেষ্টা করব।
আজকের মতো আমরা আমাদের ক্লাস এখানে শেষ করতেছি। আর দিনের সাথে সকলেই ভিডিওটি শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।